আজকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম। ভিডিওটা দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরিবারের দেখার উচিত, প্রত্যেকটা বাবা মার দেখার উচিত। দেখুন, আমি পরিবারের বাবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রয়োজন মতো সম্পদ দিয়েছেন। এই হচ্ছে আমার ছেলে, তারপর আমার মেয়ে, তারপর হচ্ছে আমার মিসেস, আছে আমার ছেলের বউ। বিষয় হচ্ছে কি, এই যে আমার ছেলেটা, সে সবসময় কিন্তু ঠান্ডা মাথায় আমাকে কন্ট্রোল করার চেষ্টা করে। সে সবসময় আমার সেবা শুশ্রূষা করে, কম কথা বলে, নিজের ভিতরের যে বিষয়গুলো সে প্রকাশ করে না। তার লক্ষ্য হচ্ছে সে আমাকে ম্যানেজ করে কিভাবে আমার কাছ থেকে টাকা পয়সা বা সম্পত্তি সিংহভাগ সে নিয়ে যেতে পারবে। এই জন্যই কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আর আমাকে সেবা শুশ্রূষা করে। আর এই যে মেয়েটা, সে যা বলে স্পষ্ট বলে দেয়, কিন্তু ভিতরে কোনো কিছু সে লালন করতে পারে না। সে কিন্তু তার টাকা, আমার যে টাকা পয়সা সম্পত্তির যে বিষয়গুলো রয়েছে, এগুলোর প্রতি তার তেমন কোনো লোভ নেই বললেই চলে। তারপরে এই যে ছেলের বউ আছে, তার কাজ হচ্ছে ছেলেকে বুদ্ধি দেয়া, কিভাবে সে তার বাবার কাছ থেকে টাকা পয়সা আদায় করবে। এই বিষয়গুলো সে কিন্তু বলতে পারেন যে বুদ্ধির উপদেষ্টা। এই যে আমার ছেলে একরকম ভাবে, আমার মেয়ে একরকম ভাবে আমাকে তারা হ্যান্ডেল করতেছে, আর সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে স্বার্থ, টাকা পয়সা এবং সম্পত্তি। আমি মাঝে মাঝে আমার এই ছেলের যে অভিনয় আমাকে যেভাবে নিয়ন্ত্রণ করে করার চেষ্টা করে, আমি কিন্তু তার কাছে নিয়ন্ত্রিত হয়ে যাই। আমি তখন বুঝতে পারি না, তখন আমি কি করি, এই যে মেয়েটা আছে, এই মেয়েটার কথা ভুলে যাই, যে না, তাকে হয়তো বা কম দিলে চলবে, তাকে কম দেব। কিন্তু সাথে সাথে আমি বোঝার চেষ্টা করি যে না, আমার এক ছেলে এক মেয়ে, তাদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আর এই যে আমার বেগম সাহেব রয়েছে, তার কথা হচ্ছে যে খাবার বেশি দিবে, ভালো একটা খাবার দিবে, তার কথাই সে বলবে। ছেলে আজকে কি করবে, তার মাকে একটু ভালো খাবার দাবার দিবে, আমার ছেলে ভালো, ছেলেকে দাও, ছেলেকে আমরা সব দিয়ে দিব। কিছুক্ষণ পরে যখন এই মেয়েটা তার মার জন্য ভালো একটা খাবার, ভালো পান নিয়ে আসবে, সুপারি নিয়ে আসবে, তখন বলবে যে না, আমার মেয়ের দিকে আমি চলে যাচ্ছি, আমার মেয়েটা ভালো। এই যে পারিবারিক রাজনীতি, তারপরে নিয়ন্ত্রণ, সন্তানরা যেভাবে মা এবং বাবাকে নিয়ন্ত্রণ করতে চায়, এতে করে মা এবং বাবা একটা সময় গিয়ে ভুল করে ছেলেকে বেশি দিয়ে দেয়, মেয়েকে কম দেয়, বা মেয়েকে বেশি দিয়ে দেয়, ছেলেকে কম দেয়। পরিবারে কিন্তু সহিংসতা সৃষ্টি হয়ে যায়। আমি ভিডিওটা তৈরি করছি, আসলে এটা আমার পরিবারের বিষয় না, আমাদের সমাজের প্রত্যেকটা পরিবারের বাস্তব চিত্র এটা। অতএব আপনার ছেলে আপনাকে নিয়ন্ত্রণ করছে, আপনাকে সেবা শুশ্রূষা করছে, কেন করছে এটা আপনাকে বুঝে ফেলতে হবে, তার ভিতরের উদ্দেশ্য জানতে হবে। এবং আপনার মেয়ে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, সেবা শুশ্রূষা করে, তার স্বার্থ কি, সে তার স্বার্থ হাসিল করতে চায়, এটাও আপনাকে বুঝে ফেলতে হবে। এবং এই যে ছেলের বউ আছে, সে তার হাজব্যান্ডকে গাইড করে, সে হচ্ছে তার হাজব্যান্ডের বুদ্ধির উপদেষ্টা। এগুলো বুঝে শুনে তাকে প্রতিহত করতে হবে, কাউন্সেলিং করতে হবে, যে এই সব বিষয় নিয়ে কিন্তু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বা পরিবার ধ্বংস হয়ে যাবে, পরিবারে ফাটল দেখা দিবে। অতএব এবার আমি বাবা, এই হচ্ছে আমার মিসেস, সে হচ্ছে পরিবারের মা। আমরা আমাদের তীক্ষ্ণ বুদ্ধি, আমাদের আন্তরিকতা এবং সকল সন্তানের প্রতি যে ভালোবাসা, এটা বহিঃপ্রকাশ করে, ন্যায় বিচার করে, সবাইকে নিয়ে সমবন্টন করে ভালো থাকতে হবে। আমরা বাবা হিসাবে, মা হিসাবে আমরা একমুখী হব, এটা কিন্তু কখনোই শোভা পাবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।